কিন্তু গভর্নমেন্ট কতটুকু করতে পারে সেটা তার কাজেই আমরা দেখতে পাবো, এবং সেটার প্রথম ধাপ ছিল মন্ত্রিসভা গঠন। মন্ত্রী পরিষদ, নতুন মুখ, পুরনো অভিজ্ঞতা, নীতি নির্ধারণী সিদ্ধান্ত, সব মিলিয়ে কেমন প্রত্যাশা তৈরি হয়েছে সাধারণ মানুষের মাঝে। দর্শক দেখছেন কালবেলা, আপনাদের সাথে যুক্ত আছি আমি শান্তনু বিশ্বাস। চলুন জেনে নেওয়া যাক সাধারণ মানুষের কাছ থেকে। সামনের দিনে এই মন্ত্রীদের কার্যক্রম এবং তাদের স্বতঃস্ফূর্ততার মাধ্যমেই আমরা আসলে দেখতে চাই যে তারা স্বাধীনতা পক্ষপাতী একটা দল, যেহেতু তার বাবাও রাষ্ট্র পরিচালনা করে গেছে। যে নতুন এবং অভিজ্ঞদের যে মেলবন্ধন, আমি বিশ্বাস করি এই দুয়ের মেলবন্ধনে মন্ত্রিপরিষদ জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করতে পারবে বলে আমি আশাবাদী। সেই শপথ গ্রহণের মধ্য দিয়েই তো আবার আমাদের বৈষম্যতার সৃষ্টি হয়ে গেল। তারা চেষ্টা করেছে নতুন এবং পুরাতনদের সম্মিলিতভাবে একটা ভালো কিছু দেওয়ার জন্য। যারা গঠন করেছে তাদের চেষ্টায় কোনো ত্রুটি ছিল না, বাট করতে গিয়ে হয়তো কিছু জিনিস এলোমেলো হইতে পারে। মানুষের যেমন নতুন পুরাতনকে মিলিয়ে সমন্বয় হয়েছে, সাথে সাথে কিছু অভিজ্ঞ লোক বাদও পড়ে গেছে, এটা আমার মনে হয়। যেমন মানুষের মধ্যে একটা চাওয়া আছে পার্থ সাহেবের ব্যাপারে, পার্থ সাহেবকে মানুষ মন্ত্রিসভায় চায়। আরেকজন আছে ঢাকায় এক আসনের খন্দকার আবু আশফাক সাহেব, তাকেও জনগণ চায়। আমি দেখলাম তাদের থেকে অনেক কম অভিজ্ঞ, তাদের থেকে অনেক কম বয়সীদেরকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে। যাক, এটা হয়তো সরকার আমার থেকে ভালো জানেন, তাদের দূরদর্শিতা আমার চাইতে বেশি। আমার পাবলিক ম্যান্ডেট, আমি এটা বললাম। 5ই আগস্টের পরে আমরা অনেক দূর আগায় গেছি তার আগের সময়ের তুলনায়। কারণ গত 17 বছর যেই সময় গিয়েছিল, এরকম রাস্তার ধারে বসে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো এরকম সুযোগটাও ছিল না। অন্তত তার থেকে তো আমরা বের হয়ে আসছি। আমাদের চাওয়া থাকবে তো 100%, কিন্তু গভর্নমেন্ট কতটুকু করতে পারে সেটা তার কাজেই আমরা দেখতে পাবো, এবং সেটার প্রথম ধাপ ছিল মন্ত্রিসভা গঠন। তাদের সর্বোচ্চ পর্যায়ে ভালো মনে হচ্ছে না। তবে সরকারের কাছে চাওয়া অনেক। আমরা কোনোভাবে আমাদের 71কে ভুলতে পারবো না, আমরা 5ই আগস্টকে আমরা ফেলে দিতে পারবো না। 71কে আমরা ভুললে আমাদের স্বাধীনতাই থাকে না। গতকাল যে মন্ত্রিপরিষদ গঠন হয়েছে, এখানে যে জিনিসটা লক্ষণীয়, এখানে অভিজ্ঞ এবং নতুন মুখের একটা মেলবন্ধন এখানে রয়েছে। তো এই তরুণের যে স্পিড, সেই স্পিডের কাছে কিন্তু শেখ হাসিনাকে তার মসনদ থেকে পালিয়ে যেতে হয়েছে। তো আমি বিশ্বাস করি তরুণদের হাত ধরেই, এই তারুণ্যের শক্তির হাত ধরেই বাংলাদেশের পরিবর্তন আসবে এবং জনগণের যে ম্যান্ডেট সেটা বাস্তবায়িত হবে। এই মন্ত্রী পরিষদ কেমন হয়েছে সেটা বড় কথা নয়। আমরা সাধারণ জনগণ 1971 সালের মুক্তিযুদ্ধের পরবর্তী সময় থেকে এই স্বাধীনতা 54 বছর পরবর্তী সময় আমরা এই একটা অভিশপ্ত বাঙালিতে পরিণত হয়ে গেছি। কারণ যে এই 54 বছরে এদের মতোই বিশিষ্টজনরা এই রাষ্ট্র গঠন করছে, কিন্তু প্রত্যেকেই তো আমাদের জনগণের উপরে বৈষম্য আর বৈষম্য। তো এখানে আমার চাওয়া পড়তে কিছু নাই। আমি 54 বছরের ইতিহাসকে ফলো করতেছি। কারণ কালকে যে শপথ গ্রহণ হইল, তাহলে আমরা কিভাবে এই মন্ত্রী পরিষদ, এই সরকার কাছে কি আশা করব ভাই? এখানে আশা করার কিছু নাই। কারণ আমরা সাধারণ বাঙালি, আমরা আমাদের জীবন হচ্ছে অভিশপ্ত বাঙালি। এটাই আমার শেষ কথা। 5ই আগস্টের যুদ্ধ হলো, আন্দোলনে ফ্যাসিস্ট আপনার দৌড়ানো হলো, কিন্তু এখানে এই যে একটা হাবট হয়েছে বা গণপরিষদ, এক দলকে দেখলাম যে তারা 2টা শপথ দিল, আর একটি দল তারা একটি শপথ দিল। তা আসলে এর অর্থটা কি? এখানে একটা বৈষম্য আমরা সাধারণ মানুষ মনে করি। আমরা মনে করি যে দুটো দল মিলে 2টা শপথ গ্রহণ করুক, যে সংস্কারগুলো আছে হোক, সুন্দর দৃষ্টিতে দেশ চলুক। কিন্তু এটা তো বিরাট বৈষম্য, এবং এই বৈষম্যতে আমার মনে হয় যে সামনে আর একটা সংঘাতের আভাস আমরা দেখতে পাচ্ছি। সংঘাত হবে আবার ওই যে হাসিনার সাথে যাদের সাথে হয়েছিল, বা এবং তো 54 বছরে যাদের সাথে হয়েছে তাদের সাথে হবে। বিএনপি প্রায় 200 এবং তার অধিক আসন নিয়ে সরকার গঠন করেছে। বিএনপি সেই জায়গা থেকে নতুন মন্ত্রিসভা আমরা দেখেছি গতকাল শপথ নিয়েছে, এবং সেই মন্ত্রিসভায় আমরা দেখেছি যেভাবে নতুন এবং তরুণ প্রতিনিধিদেরকেও দেখেছি। নতুন প্রচুর পরিমাণ মন্ত্রী হয়েছে যারা বিগত দিনে এমপিও ছিল না, মাত্র এবার এমপি হয়েছে, তাদেরকেও দেখেছি আমরা মন্ত্রিসভা। এবং প্রবীণ যারা, অভিজ্ঞ যারা, তাদেরকেও আমরা দেখেছি মন্ত্রিসভায়। সেখানে আমরা এটা আশা রাখতে পারি যে অভিজ্ঞ এবং প্রবীণের যে একটি সংমিশ্রণ,
সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, যে আকাঙ্ক্ষা নিয়ে বিএনপিকে সরকার গঠন করতে পাঠিয়েছে জনগণ, ভোট দিয়ে নির্বাচিত করেছে, সেই জায়গা থেকে আমি মনে করি যে সেই আশা আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ করতে পারবে, সেই বিশ্বাসটা আমরা এখন রাখছি। এবং আমরা যে জনগণ যে আশা নিয়ে তাদেরকে ভোট দিয়েছে, সেই আশাটা তারা কতটুকু পূরণ করতে পারছে। আমাদের জাতীয়তাবাদী দল সরকার গঠন করলো, গতকালকে তাদের মন্ত্রিসভা গঠন করলো। আমরা দেখতে পাইছি যারাই মন্ত্রিসভায় স্থান পেয়েছে বেশিরভাগই আগে তাদের রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা ছিল। আমরা আশা করি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে আগামীতে তারা বাংলাদেশকে আধুনিক এবং সমৃদ্ধিশালী একটি বাংলাদেশ গড়ে তুলবে তাদের অভিজ্ঞতার আলোকে। এবং জনগণ যেহেতু তাদেরকে রায় দিয়েই সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করছে, তারা অবশ্যই জনগণের সিদ্ধান্ত এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা এবং তাদের যে ইশতেহার ছিল, ইশতেহারগুলো বাস্তবায়ন করে জনকল্যাণমুখী কাজ করবে বলে আমরা ধারণা রাখি। তা তো অবশ্যই আমার কাছে ভালো অবশ্যই লাগে, তার কারণ যেহেতু মনে করেন বিএনপি একটা বড় দল, তার স্বাধীনতা পক্ষপাতী একটা দল, যেহেতু তার বাবাও রাষ্ট্র পরিচালনা করে গেছে এবং তার মাও পরিচালনা করে গেছে এবং উনিও দীর্ঘদিন রাজনীতির মাঠেই ছিলেন। এবং তার অল্প বয়সে যদি কোনো ভুল টুল করে থাকে, কিন্তু এখন বর্তমান তার বয়স পূর্ণ হয়েছে, আমরা আশা করব যে যাতে আর কোনো ভুল না করে এবং কি এই মন্ত্রী পরিষদের কাছে আমরা ভালো একটা শান্তি প্রিয় আশা করি।